এখন ভোট পরবর্তী হিংসা বসিরহাটে শুরু হয়ে গেছে, নদিয়াতে শুরু হয়েছে। দক্ষিণ কলকাতা অর্থাৎ কলকাতার প্রাণকেন্দ্র সেই জায়গায় সেখানে আমাদের কর্মীদের মাথা ফাটানো, চমকানো এগুলো শুরু হয়েছে, কারণ তৃণমূল কংগ্রেস বুঝতে পেরেছে তাদের সময় আসন্ন। আমি কিন্তু পরিষ্কার এই গুন্ডা মস্তানদের বলে দিতে চাই যে বিজেপি ক্ষমতায় আসছে এবং বিজেপি ক্ষমতায় আসার পর বিজেপির কোনো নেতাকে ধরে, বিজেপির পতাকা ধরে, ঝান্ডা ধরে বিজেপিতে আসলে পরেও কিন্তু বাঁচবেন না। উত্তরপ্রদেশ ট্রিটমেন্ট হবে, পুরো এনকাউন্টার হবে। এটা চূড়ান্ত স্বৈরতান্ত্রিক একটা মনোভাবের পরিচয় এবং ভারতবর্ষের আইন অনুযায়ী রাজনৈতিক দলগুলি বহুদলীয় তন্ত্রের ক্ষেত্রে এইভাবে স্বৈরাচারী মনোভাব ব্যক্ত তো করতেই পারেন না এবং সেটা কাজেও লাগাতে পারেন না যে গুলি করে মেরে দেবো, এনকাউন্টার করে দেবো। আইনের পথে চলবে না। একটা রাজনৈতিক দল বলবে আমি মানুষ হত্যার পথে যাব। যদি সে কথা সুকান্ত মজুমদার ভারতীয় জনতা পার্টির পশ্চিমবঙ্গের সভাপতি বলেন, তখন এটা বিশেষ করে চিন্তার বিষয়। আমরা জানি এই দলটা স্বৈরাচারী দল এবং এরা একদলীয় শাসনের দিকে পা বাড়াচ্ছে, চেষ্টা করছে, কিন্তু তাই বলে ভারতীয় গণতন্ত্রে এই রকম বক্তব্য কোনোভাবেই মানুষ মেনে নেবে না। এই মনোভাবটাকেই মানুষ মেনে নেবে না এবং আমরা সর্বতোভাবে নিন্দা করছি। আর যে কথা বলা হয়েছে সেই কথা মানে এনকাউন্টারের ভারতীয় জনসমাজে কোথাও কোথাও জায়গা নেই। এটা ঘৃণিত কাজ একটা এবং সেই ঘৃণিত কাজকে গর্বে ঘোষণা করার মধ্যেই লুকিয়ে আছে এই ডিক্টেটোরিয়াল বা স্বৈরাচারী মনোভাবের পরিচয়টা।